আরজিকরের ঘটনায় 3 চিকিৎসকের নাম উঠে আসছে। সৌরভ, অভিক, সৌত্রিকের। স্বাস্থ্য ভবনের মেমো ঘিরেও তৈরি হয়েছে রহস্য। 6 আগস্টের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড়। 6 আগস্টের মেমোতে নাম রয়েছে সৌরভ, অভিক, সৌত্রিকদের। আরজিকর থেকে এসএসকেএম হয়ে রেড রোডে যাওয়ার নির্দেশিকা। 9 আগস্ট সৌরভ এসএসকেএম থেকে রেড রোডে ডিউটি করে। রিপাবলিক বাংলায় এমনটাই দাবি করেছিলেন সৌরভ পাল। সত্যি বলছেন কি সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক? যে মেমো স্বাস্থ্য ভবনের, সেই মেমোকে কেন্দ্র করে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। 6 আগস্টের একটি বিজ্ঞপ্তি, তা ঘিরেই তোলপাড়। 6 আগস্টের মেমোতে নাম রয়েছে সৌরভ, অভিক, সৌত্রিকদের, অথচ 9 আগস্ট সৌরভ এসএসকেএম থেকে রেড রোডে ডিউটি করেছেন বলে রিপাবলিক বাংলায় দাবি করেছেন। ঠিক কি দাবি করেছেন এই সৌরভ পাল? আমাদের প্রতিনিধি তুলিকার সঙ্গে কথা বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এবছরে 15ই আগস্টে যে রেড রোডের যে প্যারেড, সেই প্যারেডের দায়িত্বে আপনি ছিলেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই যেটা উঠছে অভিযোগ, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল? না, একদম নয়, একদমই এটা ভুল কথা। আমি আপনাকে বলি, রেড রোডের প্যারেডে একটা লিস্ট বা একটা অর্ডার আপনারা দেখেছেন যেটা নিয়ে বলছেন যে আমার নাম আছে, আমি দায়িত্ব পেয়েছি। এটা ছাড়াও আরো ডাক্তার, মানে ওই লিস্টটাতে 38 to 40, এক্স্যাক্টলি আমার কাউন্ট মনে নেই, বা 35 to 40 এরকম নাম্বার অফ ডক্টরসের নাম বা লিস্ট রয়েছে, যেখানে দেওয়া আছে 3 জন আমাদের ডাক্তারদের নাম, যাদেরকে লেখা আছে অ্যাকচুয়ালি অফিসিয়ালস বাট নট অফিসিয়াল। আমরা এই গ্রুপটার জন্য একটু কোঅর্ডিনেটর হিসেবে বলেছিলেন যে তোমরা এতজন ডক্টর, তো মানে এটা স্বাস্থ্য অর্ডারেই তো দেখতে পেয়েছি আমরা, যে আপনারা এই এত স্টুডেন্টদেরকে বা এত যে ডাক্তাররা আসবে তাদেরকে একটু কোঅর্ডিনেট করবেন। এটা ছাড়াও আরো ডাক্তারদের লিস্ট আছে, আরো নার্সদের লিস্ট আছে, আরো স্বাস্থ্যকর্মীদের লিস্ট আছে যারা 15ই আগস্ট প্যারেডে অংশগ্রহণ করেছে, বুঝলেন? আচ্ছা, আর 9 আগস্ট ভোরবেলায় 5:30টার সময় প্যারেডে যোগ দেওয়ার কোনো নির্দেশ ছিল? সেই সময় মানে আপনি কোথায় ছিলেন? ভোরবেলাতেই ওই দিন ফার্স্ট রিহার্সাল ছিল আমাদের প্যারেডের। হ্যাঁ, তো সেই দিন অবশ্যই যোগ দেওয়ার নির্দেশ ছিল, এবং আমাদের মিটিং পয়েন্ট ছিল এসএসকেএম। আমরা সবাই এসএসকেএম এ গিয়ে মিট করি। আচ্ছা, তারপরে আপনারা রেড রোডে যান? হ্যাঁ, এসএসকেএম থেকে গভর্নমেন্ট অফ হেলথের ট্রান্সপোর্টেই আমরা রেড রোডে যাই। একদম স্পষ্টভাবে তিনি বললেন এসএসকেএম থেকে রেড রোডে তিনি ডিউটি করেন, এই বিষয়টা স্পষ্ট করে জানিয়েছেন সৌরভ পাল। তবে স্বাস্থ্য ভবনের মেমোতে কিন্তু অন্য কথা। এবার আপনাদের দেখাই যে এই 3 গুণধর চিকিৎসকের মধ্যে অভিক দে, সেই অভিক দেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই অভিক দেকে সেই বিষয়টা আপনাদের জানাবো। তার আগে সৌরভ পাল যিনি এই দাবি করেছেন যে তিনি এসএসকেএম থেকে রেড রোডে ডিউটি করেন, সেই সৌরভ পাল তিনি কে, তার নাম কেন উঠে আসছে? আরজিকরের অঙ্কোলজির চিকিৎসক এই সৌরভ পাল, এবং এরই পাশাপাশি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য সৌরভ পাল, মুখ্যমন্ত্রী মনোনীত মেডিকেল কাউন্সিলের সদস্য এই সৌরভ পাল, এবং এরই সঙ্গে তার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক। যে চিকিৎসকের নাম উঠে আসছে তারা কিন্তু সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। এই সৌরভ পাল আরজিকরের অঙ্কোলজির চিকিৎসক, এবং এরই পাশাপাশি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। এই একের পর এক নাম উঠে আসছে, আর এই বিষয় নিয়েই চিকিৎসক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল কি বলছেন শুনুন। এটা পুরোপুরি মানে সিবিআই ইনভেস্টিগেশন করুক এবং বার করুক এর সত্যতাটা।
ঠিক আছে, আমরা এইটুকুই বলতে পারি যে আমরা তো কিছু বিভিন্ন মিডিয়া ক্লিপসের মাধ্যমে দেখেছি যে অভিক দে নামক এই ব্যক্তিটি আমাদের এখানে সেমিনার হলের ভেতর বা মানে তার সংলগ্ন এরিয়াতে বা ক্যাম্পাসে অ্যাটলিস্ট প্রেজেন্ট ছিলেন, এবং উনি ওই দিন সকালবেলা আদৌ এখানে ছিলেন কি না বা উনি এসএসকেএমের র্যালিতে ছিলেন কি না, এগুলো সব সিবিআই ইনভেস্টিগেট করুক। যদি দরকার মনে হয় ওনাদেরকে সিবিআই ইনভেস্টিগেশনের আন্ডারে আনা হোক, এবং যারা মানে এই নোটিশটা ইস্যু করেছেন যেমন ডিএমই, ডিএইচএস, এদেরকেও সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক এবং তাদের থেকে সত্যতাটা মানে যাচাই করে দেখা হোক। তো বললাম আপনাকে যে সিন্ডিকেটের রাজ চলছিল। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, ডিএমই কৌস্তব নায়ক, ডক্টর সুদীপ্ত রায়, ডক্টর সুশান্ত রায়, পুরো এরা সব জড়িত, সন্দীপ ঘোষ, এদের সব এই সিন্ডিকেটটাই এগুলো চালাতো। এবং গভর্নমেন্টের পক্ষে তো অত ডিটেলসে দেখা সম্ভব ছিল না, এদেরকে দিয়ে এইভাবে করতো। এবং এইভাবেই আর এই হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন যেটা গুগুর বাসা তৈরি হয়েছে, এরা সব ইনভলভের মধ্যে, এদেরকে ম্যানিপুলেট করছে অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস। ইনফ্যাক্ট এই যে আমাদের ডিএমএ এখন কৌস্তব নায়ক, ডক্টর কৌস্তব নায়ক, যিনি প্রিন্সিপাল ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে, উনি অনেককে সারপাস করে উনি ডিএমই পদে এসছেন। কে বসিয়েছে? অভিক দে। কেন বসিয়েছে? কারণ এটা রিটার্ন গিফট হিসাবে অভিক দে বসিয়েছে। যেটা 10 দফা প্রশ্ন নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চাই যে এই নির্দেশনামা কার নির্দেশে এসেছিল, করা হয়েছিল, এবং গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই নির্দেশনামা কি তৈরি করা হয়েছিল? এবং ওয়েবসাইটে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে 6 তারিখে নামে, মানে 6 তারিখে ওয়েবসাইট স্ক্রল করে গেলে 6 তারিখে আদেশনামাটি দেখা গেলেও এই আদেশনামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে। তদন্তের স্বার্থে নির্দিষ্ট দিনটি বলছি না। যে ডিএইচএসকে দিয়ে জোর করে আদেশনামা সাইন করানো হয়েছিল, সেই ডিএইচএস এর কার্যকালের মেয়াদ 18 দিন বাকি থাকতে তাকে পত্রপাঠ বিদায় করা হয়েছিল। সেই ডিএইচএস কে 50 জন ডাক্তারের নাম এই আদেশনামায় লিখতে বলা হয়েছিল কি, এবং কার নির্দেশে এই আদেশনামা তৈরি হয়েছিল?